আসসালামু আলাইকুম। আমি রাবেয়া শারমিন বলছি বাগেরহাট থেকে। রাবেয়াস লাইফস্টাইল ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ মঙ্গলবার আর বিকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম। এখন আমি আর আম্মু দুইজনে মিলে যাচ্ছি একটু বাজারে, আর একটু হাঁটাহাঁটিও হবে। আর এদিকে দেখছি যে আমাদের গাড়িতে টেপ লাগানো, তাই আম্মুকে দেখাচ্ছিলাম যে কি হয়েছে গাড়িতে। আর বিকালের দিকে বের হয়েছি, প্রচণ্ড গরম, এই জন্য বিকালের দিকেই বের হলাম। একটু হাঁটাহাঁটিও হবে। আর যাচ্ছি আমার বোনের দুইটা ছবি লাগতো, তার জন্য স্টুডিওতে যাচ্ছি ছবি আনতে। পরন্তু বিকালের দিকে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে বেশ। আর হাঁটাহাঁটি করলে মনটা একটু ভালো লাগে, বাইরে ঘোরাঘুরি করলে। আমি আর আম্মু হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে পৌঁছে গেলাম স্টুডিওর কাছে। আমাদের বাসা থেকে বেশি দূরে না, আর এখান থেকেই আমরা সবাই ছবি তুলি, আমাদের পরিবারের সবাই। আর গিয়ে দেখি যে স্টুডিওটা বন্ধ, মনে হয় দুপুরে খেতে গিয়েছে আর খোলেনি। তারপর আমরা গেছিলাম একটু বাজারে, ভিতরে ঢুকছিলাম, ঢুকে টুকিটাকি এই যে জিনিস কিনে নিয়ে আসলাম, প্রয়োজনীয় যেটা লাগবে। এই যে একটা জগ এনেছি, এটা আমার শাশুড়ির জন্য এনেছি, শাশুড়ি আম্মা এটা। আর একটা এনেছি বাড়ির জন্য, আম্মু নিয়েছে এটা। এটা সাদা, এটা আমার বেশি পছন্দ হয়েছে, ছোটোর ভিতর কিউট আছে অনেক। আর এই মগটা নিয়েছি আমার জন্য, গোসল করা মগ নষ্ট হয়ে গিয়েছে, তাই এটা এনেছি। আর আম্মু এনেছে এটা ময়লা ফেলার জন্য। আর একটা এনেছি ব্রাশ, এটা এনেছি আমি কাপড় ঘষার জন্য। কাপড় কাচার সময় একটু না ঘষলে অবশ্য ভালো পরিষ্কার হয় না, এই জন্যই ওইটা এনেছি। আর এই জগগুলো সব 2 লিটারের জগ, অনেক কিউট দেখতে, দেখেন কত সুন্দর কিউট। এই জগটা আমার বেশি পছন্দ হয়েছে, নীলটাও সুন্দর, দুইটার মতনই সুন্দর। এইগুলো টুকিটাকি এনেছি। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল এসে। আর এটা পরের দিন বুধবার, আমি শ্বশুরবাড়ি চলে আসছি। এসে দেখি যে একদম অগোছালো হয়ে আছে আমার ফুল গাছ যেখানে রাখি, ওই উঠানটা ঝড়ের সময় পাতা পড়ে একদম নষ্ট হয়ে গিয়েছিল। আমি বাড়ি না থাকার কারণে আর পরিষ্কার করা হয়নি। আর এসে আমার যে ছোট্ট একটা বোন আছে, পাশেই থাকে আমার শ্বশুরবাড়ির পাশে, ও ছোটোবেলা থেকে আমাকে একটু সাহায্য করে, ওকে ডাক দিলেই চলে আসে। ও আমার গাছে পানি টানি দিয়ে দেই, আমরা দুজনে মিলেই পরিষ্কার করতেছি। আর এই আমাদের পুকুরের সিঁড়ি, এখনো কাজ কমপ্লিট হয়নি। এই যে আমরা উঠান পরিষ্কার করে নিলাম দুইজনে মিলে। আর এখন ও পানি দিয়ে দিচ্ছে, আর আমি কুড়িয়ে পরিষ্কার করে নিব। আর পুকুরে ঘাট দেওয়ার জন্য এখানের গাছগুলো সব এক সাইডে নিয়ে রাখা হয়েছিল, এই কারণে আমার গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এখানে ডালাই এর মশলা মেশানো হয়েছিল। আর এই দেখেন আমার গোলাপ গাছটা কত সুন্দর একটা গোলাপ এসেছে। আমার 3টা গোলাপ গাছ নিয়েছিলাম, ওইগুলো এখনো টবে লাগানো হয়নি, ওরকমেরই আছে, ভাবতেছি লাগিয়ে নেব টবে। আর এই যে বর্ষার যে কাঁদা ওইটা রয়েছে, এইটুকু আর এইটুকুই পরিষ্কার করেছে। আর এই যে এখানে কাঠ রয়েছে, এগুলো সেন্টারিং এর কাঠ। আর এই দেখেন এই যে আমার আরো একটা গাছে গোলাপ এসেছে, এগুলো না সরানো পর্যন্ত এখানে পরিষ্কার করা যাচ্ছে না, তার জন্য আমি এই দুইটুকুই পরিষ্কার করে নিয়েছি।
দেখেন ঝড়ের কারণে সারা জায়গায় হচ্ছে পাতা আর পাতা পড়ে আছে। ঝড় শুরু হওয়ার আগে আমাদের পুকুর হচ্ছে পানির সিসে সিঁড়ি দেওয়া হয়েছিল, আর ঝড়ের ভিতর 2 দিনে হচ্ছে আমাদের পুকুর ভরে গিয়েছে জোয়ারের পানি ঢুকে। কারণ আমাদের বাসার পিছন সাইডে হচ্ছে একটা খাল আছে, ওইখান থেকে জোয়ারের পানি আসে। আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।